আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ক্লাস 9 এর ইসলাম শিক্ষা কিন্তু 2 সেট কোশ্চেন অলরেডি বের হয়েছে। তো আমরা আগের সেটের কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছি, এখন সেকেন্ড সেটের কোশ্চেন দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের পেজে বা ইউটিউবে যদি থাকো তোমরা স্ক্রল করে নিচের আরেকটা যে ভিডিও দিচ্ছি সেটাও কিন্তু দেখে নিবা। যে কোনো একটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। ওকে, সো এটাও আসতে পারে এবং ওইটাও আসতে পারে, দুইটা প্রশ্ন কিন্তু লিক হয়েছে অলরেডি। সো চলো আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, আচ্ছা চলো এখানে আমরা একটু দেখি। প্রথমে প্রশ্ন হচ্ছে এইটা, আমি একটু পেন নিই তোমাদের জন্য। কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করবা, তারপর একটা নমুনা ছক দিবা, তারপর কাজ 2, কাজ 3 এবং কাজ 4। তো চলো এবার আমরা একটু উদ্দীপকও দিছি আর কি, আমরা একটু উত্তরটা দেখে আসি। এই যে প্রথম হচ্ছে কাজ 1-এর কি দিলাম, আমরা সমাধান দিলাম। ওকে, একটু ছক আকারে দিবা আর কি, যেহেতু এটা ছক আকারে দিতে বলছো তোমরা কি করবা, একটু ছক আকারে এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। ওকে, তো তারপর হচ্ছে একটা উদাহরণ দিতে পারো, সমস্যা কি দারিদ্র, ইসলামের সমাধান, কিভাবে ইসলাম এটা সমাধান করছে, জাকাত সাদাকা কার্যকর সমাজ ব্যবস্থা। ওকে, তারপর সমস্যা কি, এটা আমরা একটু দেখি, তোমরা একটু নোট করে নিও এটা। তো আমি আবারও বলছি, কাজ 1 এইটুকু। তারপর হচ্ছে তোমরা কি করবা, ইসলামের সমাধানটা দিবা এভাবে, উদাহরণ দিবা এভাবে। আচ্ছা, তো এরপর আসো, সমস্যা কি আরেকটা, মাদকাসক্তি, ইসলামে কিভাবে সমাধান দিছে, হারাম ঘোষণা, আধ্যাত্মিক উন্নয়ন, সমাজের দায়িত্ব। তো এই হলো আমাদের কাজ 1 শেষ। ঠিক আছে, এই যে এইটুক দিবা ফার্স্টে, তারপর হচ্ছে উদাহরণ দিয়া 2টা উদাহরণ দিবা। আমি একটু ওইগুলো মুছে দিই সব কিছু। একটা ছক দিয়ে অ্যান্সারটা দিবা, তারপর উদাহরণ দিবা দারিদ্র এবং এর সমাধান দিবা। ওকে, তারপর আরেকটা প্রশ্ন আরেকটা দিবা, মাদকাসক্তি এবং সমাধান, ইসলামে কিভাবে এর সমাধান দিয়েছে। 2 নম্বর কোয়েশনে চলে যাই। 2 নম্বর কোয়েশনে কি করতে, স্বনামধন্য সমস্যা নির্বাচনের পরিকল্পনা, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। আচ্ছা, তো আমরা সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্বগুলো একটু পয়েন্ট আকারে দিছি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর উত্তর। এই যে সামাজিক। আচ্ছা, ফার্স্ট আমরা কি করবো, এটা প্রশ্নটা আমরা পড়ে আসি, চলো দেখি কি করতে বলছে। একটা খুঁজে পেয়েছে, এবার 4জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন, যে সমস্যার পক্ষে সম্ভব হবে। সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরতে হবে। চ্যালেঞ্জের নাম, এই পয়েন্টগুলো কি করতে হবে, আমাদেরকে একটা উল্লেখ করতে হবে, ওয়ান কাইন্ড অফ একটা প্রতিবেদনের মতোই করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা ফার্স্টে পরিকল্পনা প্রণয়ন করলাম, তারপর পরিকল্পনাটা ছক দিলাম, আমরা কিছু পয়েন্ট দিলাম এখানে। ওকে, দেখো, নির্বাচিত সমস্যা, এই যে এগুলো হচ্ছে পয়েন্ট, এগুলো একটু দিয়ে নীল কালার দিয়ে দিবা আর কি। পয়েন্ট, নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, তারপর সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য, তারপর সময় দিন মাস, তারপর কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন। ওকে, এভাবে পয়েন্ট আকারে দিবা। তো পয়েন্টটাতে আমরা যাই, চলো। ইসলামের বিধিবিধান ও নির্দেশনায় চর্চা বা প্রয়োগ, তারপর নৈতিক ও মানবিক, তারপর একটা উপসংহার দিবা। ওকে, এইগুলা যে পয়েন্টগুলো দিচ্ছি, পয়েন্টগুলো লিখে এটা নীল কালিতে একটা দাগ দিয়ে দিবা আর কি, তা দেখতে সুন্দর লাগে। তো চলো আমরা 2 নম্বর উত্তরটা রিভিউ করি। ফার্স্টে তোমরা এইভাবে একটা দিবা। ওকে, তারপর হচ্ছে প্রকল্প প্রণয়ন করবা, পরিকল্পনা ছক, এই পয়েন্টগুলো দিবা। ওকে, স্ব দায়িত্ব বর্ণন এগুলো দিবা। তারপর এই পয়েন্টগুলো দিবা। তো এই গেল আমাদের 2 নম্বর প্রশ্ন, এবং 3 নম্বর প্রশ্নটা খুব ছোট। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি কত ছোট হয়। বাট দেখো, 3 নম্বর প্রশ্ন কিন্তু অনেক বড়ই আছে উত্তরটা। প্রতিবেদন লিখতে বলছে কাজ 3-এ আমাদের প্রতিবেদন, বিদ্যালয় বা এলাকার একটা ইতিবাচক উদ্যোগ, ইতিবাচক উদ্যোগের নাম, ইতিবাচক উদ্যোগ স্বরূপ, তারপর ইতিবাচক উদ্যোগ গ্রহণের কারণ, দারিদ্র্য অশিক্ষা, সামাজিক অসচেতনতা বৃদ্ধি, ইসলামের নির্দেশনা মেনে চলা। ওকে, তারপর হচ্ছে ইতিবাচক উদ্যোগের ফলাফল, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা, নৈতিক ও মানবিক মূল্যবোধ, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং উপসংহার। ওকে, এই হলো আমাদের কি কাজ 3 শেষ। আমরা একটু রিভিউ করি, চলো। এই যে কাজ 3, আমি একটু যাতে মুছে দিই। প্রতিবেদন, ইতিবাচক উদ্যোগের নাম, ইতিবাচক উদ্যোগের স্বরূপ, ইতিবাচক উদ্যোগের উদাহরণ, দারিদ্র অশিক্ষা, সামাজিক ইসলাম, এগুলা। আচ্ছা, তারপর আমরা কি দিব, ফলাফলটা দেই। ফলাফল শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা, নৈতিক সমাজ ইতিবাচক পরিবর্তন, এবার একটা উপসংহার দিয়ে দিবা। ওকে, এবার আসো আমরা কাজ 4-এ যাই। ওকে, তো চলো আমরা কাজ 4-এ যাই। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি, তারপর একটা সমস্যা দিচ্ছে এখানে, এই তো শেষ কিন্তু প্রশ্নটা। তো এবার চলো আমরা অ্যান্সারে যাই। অ্যান্সার কি দিচ্ছে দেখি। আমরা অ্যান্সারটা হচ্ছে আমাদের এরকম হবে, আমরা একটা পেন নেই। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি, সামাজিক সমস্যা বা মাদকাসক্তি।
ফার্স্টে কী করতে হবে, আমাদের বিশ্লেষণ করতে হবে, তারপর দৈনন্দিন জীবনে পরিবর্তন এবং অনুশীলন। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, ধর্মীয় শিক্ষা প্রচার, এখানে 2টা পয়েন্ট দিছি, সচেতনতা বৃদ্ধি, এখানে 2টা পয়েন্ট দিছি। পয়েন্টগুলো অবশ্যই বাংলায় দিবা, কিন্তু আমি এখানে ইংরেজিতে, তোমরা বাংলায় দিবা। ওকে, বাংলায় দিবা। আধ্যাত্মিক উন্নয়ন, সমর্মিত সহায়তা, সামাজিক দায়িত্ব পালন, পরিবর্তন এবং উপসংহারটা দিবা। তো এই গেল আমাদের 4 নম্বরের উত্তরটা শেষ। একদম সিম্পল কিন্তু, দেখো আমি আবার একটু দেখাই, ইসলামের এই পয়েন্টগুলো উল্লেখ করবা, তাইলে শেষ হয়ে যাবে কিন্তু। ওকে, তো চলে এরপরের পয়েন্টটা দেখি। এই তো শেষ, 5 নাম্বার পয়েন্ট থেকে দেখি। 5 নাম্বার পয়েন্ট থেকে এইটুকু। আচ্ছা, তো আশা করি তোমরা কিন্তু 2 সেটের উত্তরটাই বুঝতে পারছো। আমি আবারও বলছি, আমরা কিন্তু ক্লাস 9-এর কিন্তু জাস্ট 2 সেট প্রশ্ন আমরা সলিউশন করে দিছি। 2 সেট প্রশ্নই দেখবা, এটা যদি দেখে থাকো অন্যটা দেখবা, এবং অন্যটা দেখে থাকলে এইটা দেখবা, ঠিক আছে? তো এখন তোমাদের যে কাজগুলো হচ্ছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কি করবা, আমরা হচ্ছে একটু পর লাইভে চলে যাব। লাইভে তোমাদের যদি কোনো সলিউশন থাকে তাহলে সেগুলো আমাদের জানাবা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল।